ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকে আমি তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের 2 নম্বর ভিডিও যে পর্যায়টা আলোচনা করছি সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক। এই পর্যায়ে বা এই পর্বে আমি মোট 176টি প্রশ্ন আলোচনা করব, আর প্রশ্নগুলি আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসের অর্থাৎ প্রাগৈতিহাসিক বাংলা সাহিত্যের 2 নম্বর ভিডিওতে দেখো, আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 26তম প্রশ্ন হচ্ছে রাধামোহন ঠাকুর কোন ভাষায় বেশি পদ লিখেছিলেন? দেখো 26 নম্বর প্রশ্নের ব্রজবুলি ভাষায়। 27 নম্বর প্রশ্ন দেখো, গীতচন্দ্রোদয় ও গৌরচরিত্র চিন্তামণি কার লেখা? এই প্রশ্নের উত্তর দেখো নরহরি চক্রবর্তী। 28 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যাসাগরের প্রথম কবি কে? বিদ্যাসাগরের প্রথম কবি হলো দ্বিজ শ্রীধর। 29 নম্বর প্রশ্ন দেখো, পদকল্পতরুতে কত পদ আছে? উত্তর হচ্ছে 3000-এরও বেশি। 30 নম্বর প্রশ্ন, চৈতন্য চন্দ্রোদয়ের কাব্যানুবাদের নাম কি? উত্তর হচ্ছে চৈতন্য চন্দ্রোদয় কৌমুদী। 31 নম্বর প্রশ্ন দেখো, বৈষ্ণব দাসের প্রকৃত নাম কি? গোকুলানন্দ সেন। 32 নম্বর প্রশ্ন হচ্ছে যে কার লেখা 8 কাণ্ডের রামায়ণ পাওয়া যায়? 8 কাণ্ডের রামায়ণ পাওয়া যাবে জগৎ রাম রায়ের। 33 নম্বর প্রশ্ন হচ্ছে শঙ্কর কবিচন্দ্রের শিবায়ন কি নামে পরিচিত? শঙ্কর কবিচন্দ্রের শিবায়ন মূর্ছাধারার পালা নামে পরিচিত। 34 নম্বর প্রশ্ন দেখো, কত সালে মহারাষ্ট্র পুরাণ লেখা হয়? 1751 সালে মহারাষ্ট্র পুরাণ লেখা হয়। 35 নম্বর প্রশ্ন দেখো, 35 নম্বর প্রশ্নে দেওয়া আছে বলরাম চক্রবর্তী কোন ধারার কবি ছিলেন? বলরাম চক্রবর্তী ছিলেন কালিকামঙ্গল বা বিদ্যাসন্ত ধারার কবি। 36 নম্বর প্রশ্ন, শঙ্কর কবিচন্দ্র কোন রাজসভার কবি ছিলেন? উত্তর বাঁকুড়া বিষ্ণুপুরের মল্ল রাজসভার। 37 নম্বর প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্র পুরাণ এর লেখক কে? উত্তর হচ্ছে গঙ্গারাম দত্ত। 38 নম্বর প্রশ্ন হচ্ছে শাহ গরিবুল্লাহর লেখা বইগুলির নাম কি? শাহ গরিবুল্লাহর লেখা বইগুলোর নাম হচ্ছে সোনাবান, আমির, হামজা, ইউসুফ জুলেখা ইত্যাদি। 39 নম্বর প্রশ্ন হচ্ছে জগজ্জীবন ঘোষাল কোথাকার ও কোন সময়ের কবি ছিলেন? না, জগজ্জীবন ঘোষাল ছিলেন উত্তরবঙ্গের দিনাজপুরের অন্তর্গত কুচিয়ামুড়ায় সপ্তদশ শতকের শেষ ভাগের কবি ছিলেন। 40 নম্বর প্রশ্ন হচ্ছে নারায়ণদেব কোন অঞ্চলের খ্যাতি লাভ করেছিলেন? উত্তর হচ্ছে ময়মনসিংহ ও শ্রীহট্টের কবি ছিলেন। দ্বিজ মাধবের গ্রন্থের নাম কি? দ্বিজ মাধবের গ্রন্থের নাম হচ্ছে গিয়ে সারদা চরিত, আর এটি কোন সময় রচিত হয়েছিল? 1579 খ্রিস্টাব্দে। 42 নম্বর প্রশ্ন হচ্ছে কর্ণসেন কোথাকার রাজা ছিলেন? কর্ণসেন ছিল ঢেকুরগড়ের রাজা ছিলেন। 43 নম্বর প্রশ্ন দেখো, 43 নম্বর প্রশ্ন হচ্ছে ধর্মমঙ্গলের খ্যাতিমান কবি কে ছিলেন? ধর্মমঙ্গলের খ্যাতিমান কবি ছিলেন রূপরাম চক্রবর্তী। তার কাব্যের নাম ছিলেন অন্নদা মঙ্গল কাব্য। কেমন? 44 নম্বর প্রশ্ন দেখো, মৃগলব্ধ কোথা থেকে পাওয়া গিয়েছিল? মৃগলব্ধ পাওয়া গিয়েছিল চট্টগ্রাম থেকে। শিবায়ন ধারায় শিবমঙ্গল এর রচয়িতা কে? শিবায়ন ধারায় শিবমঙ্গলের রচয়িতা রামকৃষ্ণ রায়। পরাগলি মহাভারত অন্য কি নামে পরিচিত? পরাগলি মহাভারত অন্য পাণ্ডব বিজয় নামে পরিচিত। জৈমিনীর অশ্বমেধ পর্ব কে অনুবাদ করেন? জৈমিনীর অশ্বমেধ পর্ব শ্রীকর নন্দী। 48 নম্বর প্রশ্ন হচ্ছে কাশিরাম দাসের মহাভারত নাম কি? কাশিরাম দাসের মহাভারতের নাম হচ্ছে ভারত পাঁচালী। গৌরাঙ্গ বিষয়ক পদ রচনায় কার কৃতিত্ব বেশি? বলরাম দাসের কৃতিত্ব সর্বাধিক। এরপর 50 নম্বর প্রশ্ন দেখো, 50 নম্বর প্রশ্নে দেওয়া আছে কার পদে গোবিন্দ দাস দ্বিতীয় বিদ্যাপতি নামে আখ্যাত হন? বল্লভ দাসের পদে গোবিন্দ দাস শ্রী দ্বিতীয় বিদ্যাপতি নামে আখ্যাত হন। গোবিন্দ দাস রচিত সংস্কৃত নাটকের নাম কি? গোবিন্দ দাস রচিত সংস্কৃত নাটকের নাম হচ্ছে সঙ্গীত মাধব।
52 নম্বর প্রশ্ন হচ্ছে রামপ্রসাদকে কবিরঞ্জন উপাধি দিয়েছিলেন কে? রাজা কৃষ্ণচন্দ্র, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। 53তম প্রশ্ন দেখো, কমলাকান্তের প্রখ্যাত শিষ্য কে ছিলেন? কমলাকান্ত ছিলেন যে বর্ধমান রাজা তেজশ্চন্দ্র মহতাবের। 54 নম্বর প্রশ্ন দেখো, পুরীতে শ্রী চৈতন্য তর্কযুদ্ধের কাকে পরাস্ত করেন? না, পুরীতে শ্রী চৈতন্য তর্কযুদ্ধে বাসুদেব সার্বভৌমকে পরাস্ত করেন। এইগুলো আমাদের 54তম প্রশ্ন। 55তম প্রশ্ন দেখো, 55 প্রশ্ন হচ্ছে প্রেম বিনে নাহি, প্রেম বিনে ভাব নাই, ভাব বিনে রস কার রচনা? এই রচনাটা হচ্ছে সৈয়দ আলাওলের, পদ্মাবতী কাব্যের অন্তর্গত। কোথায় গোময় কীট কোথায় মধুপ কে লিখেছেন? লাইনটি লিখেছিলেন দৌলত কাজী। 7 নম্বর পদ দেখো, চূড়ামণি দাসের কাব্যের নাম কি? চূড়ামণি দাসের কাব্যের নাম হচ্ছে গৌরাঙ্গ বিজয় বা ভুবন মণ্ডল। 18 নম্বর প্রশ্ন দেখো, ভক্তি রসামৃত সিন্ধু লিখেছিলেন কে? উত্তর হচ্ছে শ্রীরূপ গোস্বামী। 59 নম্বর প্রশ্ন হচ্ছে টিকা সর্বস্বের রচয়িতার নাম কি? বন্ধঘটীয় সর্বানন্দ। 60 নম্বর প্রশ্ন হচ্ছে ধুমসী কোন কাব্যের চরিত্র? ধুমসী হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের চরিত্র। মুকুন্দ চক্রবর্তী কাব্যের নাম হচ্ছে অভয়ামঙ্গল। আর 62 নম্বর প্রশ্ন দেখো, করুণানিধান বিলাস কাব্য কার রচনা? করুণানিধান বিলাস কাব্য হচ্ছে জয়নারায়ণের লেখা, জয়নারায়ণ ঘোষালের লেখা। 63 নম্বর প্রশ্ন হচ্ছে শৃঙ্গার শতকের রচয়িতার নাম কি? উত্তর হচ্ছে ভর্তৃহরি। 64 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কতগুলি পদের সমষ্টি? 418টি পদের সমষ্টি। 65 নম্বর প্রশ্ন দেখো, আর্যা সপ্তশতী কার লেখা? আর্যা সপ্তশতী গোবর্ধন আচার্যের লেখা। কথা সূতসাগর এর লেখক কে? কথা সূতসাগরের রচয়িতা হলেন সোমদেব ভট্ট। 67 নম্বর প্রশ্ন হচ্ছে কর্পূর মঞ্জুরি কার লেখা? কর্পূর মঞ্জুরি হচ্ছে রাজশেখরের লেখা। এটি কোন ভাষায় লেখা হয়েছিল? এটি হচ্ছে প্রাকৃত ভাষায় লেখা হয়েছিল। দোহা কোষগুলি কোন ভাষায় লেখা হয়েছিল? দোহা কোষগুলি অপভ্রংশ ভাষায় লেখা হয়েছিল। চৌর পঞ্চাশিকা কার রচনা? চৌর পঞ্চাশিকা বিলহনের রচনা। এরপর 70 নম্বর প্রশ্ন দেখো, সুভাষিত রত্নকোষের সম্পাদক কে ছিলেন? সুভাষিত রত্নকোষের সম্পাদক ছিলেন F.W. টমাস। 71 নম্বর প্রশ্ন হচ্ছে পুরুষ পরীক্ষার রচয়িতা কে? পুরুষ পরীক্ষার রচয়িতা হচ্ছে বিদ্যাপতি। 72 নম্বর প্রশ্ন জ্ঞানদাস কার কাছে দীক্ষা নেন? জ্ঞানদাস জাহ্নবী দেবীর কাছে। 73 নম্বর প্রশ্ন গোবিন্দাস কবিরাজ উপাধি কার দ্বারা প্রাপ্ত হন? শ্রীজীব গোস্বামী। বিদ্যাপতি 74 নম্বর প্রশ্ন দেখো, বিদ্যাপতির বিচার গ্রন্থের লেখক কে? সতীশচন্দ্র রায়। 75 নম্বর প্রশ্ন হচ্ছে যত নিবারিতে চাই নিবার না যায় রে, আনপথে যাই সে কানুপথে ধায় রে কার লেখা? পত্রী দেখো, পত্রীর রচয়িতা হচ্ছে এই পত্রের রচয়িতা চণ্ডীদাসের লেখা। 76 নম্বর প্রশ্ন দেখো, 76 নম্বর প্রশ্নে লেখা আছে যে বলরাম দাসের গুরু কে ছিলেন? নিত্যানন্দ মহাপ্রভু। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কুড়ুবা লিজ্জে কোন ভাষায় লেখা? ভাষাটি হচ্ছে অবঠট ভাষায়। 8 নম্বর প্রশ্ন হচ্ছে রয়নি কাজর বম ভীম ভুজঙ্গম পুলিশ পড়য়ে দুবরবার পত্রিকার লেখা? গোবিন্দ দাসের লেখা। কি কহিব রে সখী আনন্দ ওর কোন পর্যায়ের পথ? বাল ভাবোল্লাসে পর্বের পথ। 80 নম্বর প্রশ্ন হচ্ছে গঙ্গা বাক্যাবলী কার লেখা? গঙ্গা বাক্যাবলী বিদ্যাপতির লেখা। কি ধরনের বই এটি? বইটি হলো তীর্থ মহিমা বিষয়ক। 81 নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যাপতি অবাঙালিত্বকে প্রথম প্রতিষ্ঠা করেন কবে ও কোথায়? রামকৃষ্ণ মুখোপাধ্যায়ের। আর এটি কবে প্রতিষ্ঠা করেন? 1875 খ্রিস্টাব্দে বঙ্গদর্শন এর বিদ্যাপতি প্রবন্ধে প্রকাশিত হয়। মরণ রে তুহ মম শ্যাম সমান রচনাটি কার? হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। বৃত্ত রত্নকার গ্রন্থের রচয়িতা কে? বৃত্ত রত্নকার গ্রন্থের রচয়িতা কেদার ভট্ট। 84 নম্বর প্রশ্ন হচ্ছে কতজন গোবিন্দ দাসের সন্ধান মিলেছে? এই যাবৎ পর্যন্ত গোবিন্দ দাসের 4 জন গোবিন্দ দাসের সন্ধান মিলেছে। 85 নম্বর প্রশ্ন দেখো, কত মধু যামিনী রভসে গাইলু না বুঝনু কৈছন কেলো কার পথ?
পত্রটি হলো বিদ্যাপতির লেখা। 86 নম্বর পদ হচ্ছে 86 নম্বর প্রশ্ন, যাহা যাহা নিকষয়ে তনু তনু জ্যোতি কার পর্যায়ের কোন পর্যায়ের পদ? পদটি হলো পূর্বক পর্যায়ের পদ। 67 নম্বর প্রশ্ন দেখো, হেঁদে রে নদিয়াবাসী কার মুখ চাও কার রচিত পদ? উত্তর হচ্ছে গোবিন্দ দাস। 88 নম্বর পদ হচ্ছে, পরশমণির সাথে কি দিব তুলনা রে পরশ ছোঁয়াইলে হয় সোনা, পত্রটি কার লেখা? পত্রটি হচ্ছে পরমানন্দ দাসের লেখা। 89, বহুদিন পরে বধুয়া এলে পত্রটি কার লেখা ও কোন পর্যায়ে লেখা? পত্র হলো চণ্ডীদাসের লেখা, আর এটি হলো ভাবোল্লাস পর্যায়ে রচিত পদ। আমাদের 90 নম্বর প্রশ্ন দেখো, 90 নম্বর প্রশ্ন হচ্ছে, খেনে খেনে নয়ন কোন অনুসরৌ কোন পর্যায়ের পদ? এটি হলো বয়ঃসন্ধি পর্যায়ের পদ। 91 নম্বর প্রশ্নটি দেখো, বৈষ্ণব তোষণী গ্রন্থের লেখককে? বৈষ্ণব তোষণী গ্রন্থের লেখক হচ্ছে সনাতন গোস্বামী। 92 প্রশ্ন দেখো, 92 নম্বর প্রশ্ন দেখো, যে বিদ্যাপতি পূর্ব একজন বৈষ্ণব পদকর্তার নাম কি ছিল? বিদ্যাপতির পূর্বে একজন বৈষ্ণব পদকর্তার নাম ছিল যশোরাজ খান। 93 নম্বর প্রশ্ন দেখো, নাস ও রমণ ন হাম রমণী কার রচনা? রায় রামানন্দের রচনা। 94 নম্বর প্রশ্ন দেখো, খেতুরির বৈষ্ণব মহাসম্মেলনের আয়োজক কে ছিলেন? খেতুরির মহাবৈষ্ণব সম্মেলনের আয়োজক ছিলেন নরোত্তম দত্ত। 95 প্রশ্ন দেখো, পদরত্নাবলী কাদের রোগ সংগ্রহ? পদরত্নাবলী রবীন্দ্রনাথ ঠাকুর ও শ্রীশচন্দ্র মজুমদারের লেখা। 96 নম্বর প্রশ্ন দেখো, সখী কি পুছাসি অনুভবময় পত্রী রচয়িতা কে? কবি বল্লভের লেখা। কি মোহিনী জানো বধূ কি মোহিনী জানো কোন পর্যায়ের পদ? এটি অপেক্ষানুরাগের পদ। 98 নম্বর প্রশ্ন দেখো, যাহা বহু অরুণ চরণে চলি যত কার লেখা? পত্রটি হলো গোবিন্দ দাসের লেখা। 99 নম্বর প্রশ্ন দেখো, শোনো ভেলো মন্দির ও ভেলো নগরী পদকর্তা হচ্ছে গিয়ে বিদ্যাপতি। 100 নম্বর প্রশ্ন দেখো, এমন কঠিন নারীর পরাণ বাহির নাহিক হয় কার পদ? কোন পর্যায়ের পদ এটি? পদটি হলো গোবিন্দ দাসের পদ, আর এটি হলো অনুরাগ পর্যায়ের পদ। 101, গোবিন্দ দাসের দীক্ষাগুরু কে ছিলেন? গোবিন্দ দাসের দীক্ষাগুরু ছিলেন শ্রীনিবাস আচার্য। 102 নম্বর প্রশ্ন হচ্ছে, সঙ্গীত দামোদর কার রচনা? সঙ্গীত দামোদর হচ্ছে দামোদর সেনের রচনা। 103 নম্বর প্রশ্ন হচ্ছে, কতজন বলরামকে ঘিরে বলরাম সমস্যা প্রকটিত হয়? 15 জন বলরামকে ঘিরে। 104 নম্বর প্রশ্ন হচ্ছে, কীর্তি পতাকা কোন ভাষায় লেখা হয়েছিল? কীর্তি পতাকা অবঠট ভাষায় লেখা হয়েছিল। আর এটি রচনার সময় কবির পৃষ্ঠপোষক কে ছিলেন? কবির পৃষ্ঠপোষক ছিলেন রাজা শিব সিংহ। আমি বাংলা সাহিত্যের আলোচনার পর্যায়ে খুঁটিনাটি যে প্রশ্নগুলো আমি তুলে ধরেছি সেগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে পড়বে। আর 105 নম্বর প্রশ্ন দেখো, 105 নম্বর প্রশ্নে দেখতে পাবে যে সুভাষিত রত্নকোষ এর নাম কবীন্দ্র বচন সমুচ্চয় কে দেন? কবীন্দ্র বচন সমুচ্চয় নামটি দিয়েছিল হরপ্রসাদ শাস্ত্রী। ন্যায়কন্দলী কার রচনা? শ্রীধর ভট্টের রচনা। ন্যায়কন্দলী শ্রীধর ভট্টের রচনা। 107 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রায়শ্চিত্ত প্রকরণের লেখক কে হচ্ছে? প্রায়শ্চিত্ত প্রকরণের লেখক হচ্ছে জিমুত বাহন। ভট্ট ভবদেব। ভট্ট ভবদেব হলেন প্রায়শ্চিত্ত প্রকরণের লেখক হলেন ভট্ট ভবদেব। 108, দায়ভাগ কি রচনা করেন? দায়ভাগ রচনা করেন জিমুত বাহন। 109 নম্বর প্রশ্ন হচ্ছে, হারলতা কার রচনা? হারলতা হচ্ছে বল্লাল সেনের গুরু অনিরুদ্ধ ভট্টের লেখা। 110 নম্বর প্রশ্ন হচ্ছে, নীতি বর্মার লেখা বইটির নাম কি? নীতি বর্মার বইটির নাম হচ্ছে কীচকবধ। 111 নম্বর প্রশ্ন হচ্ছে যে খেমিশ্বর কি রচনা করেন? খেমিশ্বর রচনা করেন চণ্ড কৌশিক। 112 নম্বর প্রশ্ন হচ্ছে যে খণ্ডন খণ্ড খাদ্য কার রচনা? খণ্ডন খণ্ড খাদ্য হচ্ছে যে শ্রীভট্টের লেখা। 113 নম্বর প্রশ্ন হচ্ছে, সুভাষিত রত্নকোষ এর সংকলনের নাম কি? সুভাষিত রত্নকোষের সংকলকের নাম হলেন বিদ্যাকর। 114 নম্বর প্রশ্ন হচ্ছে, কাদম্বরী কথাসার কার লেখা? কাদম্বরী কথাসার হচ্ছে গৌর অভিনন্দের লেখা। 115 নম্বর প্রশ্ন হলো কুলিশ পতনে শবদ ঝনঝন পবন করতর বলগই কবি কে? কবি হলেন রায়শেখর। 116 নম্বর প্রশ্ন হচ্ছে, রসমঞ্জুরি কার লেখা? রসমঞ্জুরি হচ্ছে পীতাম্বর দাসের লেখা। 117 নম্বর প্রশ্ন হলো গৌরাঙ্গ নহিত কি মেনে হইত কেমনে ধরিতাম দে কার পদ? হচ্ছে নরহরি সরকারের পদ।
158 প্রশ্ন হচ্ছে রসকল্প বললি কার রচনা? গোপাল দাসের রচনা। 119 নম্বর প্রশ্ন হচ্ছে যে 119 প্রশ্ন হচ্ছে চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের লেখক কে? চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থের লেখক হলেন যে প্রবোধানন্দ সরস্বতী। আর এটি কোন ভাষায় লেখা হয়েছিল? এটি সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। 120 নম্বর প্রশ্ন চিনিবাস চরিতামৃত কার লেখা? চিনিবাস চরিতামৃত যোগেশচন্দ্র বসুর লেখা। 121 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীকৃষ্ণ প্রেম তরঙ্গিনীর কার রচনা? রঘুনাথ ভাগবতাচার্যের লেখা। 122 নম্বর প্রশ্ন হচ্ছে চৈতন্য বিষয়ক পথ প্রথম কি রচনা করেন? চৈতন্য বিষয়ক পথ শ্রী নরহরি সরকারের লেখা। 123 নম্বর প্রশ্ন ভাগবতামৃত কার রচনা? 123 নম্বর প্রশ্ন হচ্ছে ছবিচন্দ্র শঙ্কর চক্রবর্তীর লেখা। 124 নম্বর প্রশ্ন হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্বের বেদান্তিকে ব্যাখ্যা কে দেন? যে বলদেব বিদ্যাভূষণ। 125 নম্বর প্রশ্ন হচ্ছে ভাগবতে অনুপস্থিত অথচ পরবর্তীকালে বিশেষ প্রাধান্য পেয়েছে এমন চরিত্র কোনটি? রাধার চরিত্র। 126 নম্বর প্রশ্ন হচ্ছে 126 নম্বর প্রশ্ন হচ্ছে যে মুরারি গুপ্তের কাব্যের নাম কি? মুরারি গুপ্তের কাব্যের নাম হচ্ছে শ্রী শ্রী চৈতন্য শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতম। আর 127 নম্বর প্রশ্ন হচ্ছে লোচন দাসের দীক্ষাগুরু কে ছিলেন? নরহরি সরকার। এরপরে দেখো 128 নম্বর প্রশ্ন 128 নম্বর প্রশ্নে বলা হয়েছে রঘুনন্দন গোস্বামীর রামায়ণ কি নামে পরিচিত? রঘুনন্দন গোস্বামীর রামায়ণ রাম রসায়ন নামে পরিচিত। কোন কবির ধর্মমঙ্গল প্রথম ছাপা হয়? ঘনরাম চক্রবর্তীর। 130 নম্বর প্রশ্ন হচ্ছে চেংমুড়ি শব্দটির উৎস কি? কোন ভাষায় লেখা? চেংমুড়ি শব্দের উৎস হলো চেম্মুর থেকে, এটি তেলুগু ভাষায় লেখা শব্দ, যেটা আমরা মনসামঙ্গল কাব্যের পেয়ে থাকি। 131 নম্বর প্রশ্ন হচ্ছে মুরারি গুপ্ত প্রথম জীবনে কিসের অবতার বলে কল্পিত হন? মুরারি গুপ্ত রাম ভক্ত হনুমানের। 132 নম্বর প্রশ্ন হচ্ছে নাটক চন্দ্রিকা কার লেখা? নাটক চন্দ্রিকা হল শ্রীরূপ গোস্বামীর লেখা। 133 নম্বর প্রশ্ন হচ্ছে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া কার উক্তি কথায় আছে? দেখো মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া উক্তিটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর উক্তি। এটি কিন্তু আছে চৈতন্য জীবনী কাব্য কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। গোপাল চম্পু কার লেখা? গোপাল চম্পু হলো শ্রীজীব গোস্বামীর লেখা। তারপরে 135 নম্বর প্রশ্ন দেখো দানকেলি চিন্তামণির লেখক কে? দানকেলি চিন্তামণির লেখক হলেন রঘুনাথ দাস গোস্বামী। 136 নম্বর প্রশ্ন হচ্ছে গোপাল ভট্টের লেখা গ্রন্থটির নাম কি? না হরি ভক্তি বিলাস। 137 নম্বর প্রশ্ন হচ্ছে বৃন্দাবন দাসের জন্মস্থান কোথায় ছিল? বৃন্দাবন দাসের জন্মস্থান ছিল বর্ধমান জেলার দেনুড়ি। 138 নম্বর প্রশ্ন হচ্ছে ধর্মকর্ম লোক সবে এইমাত্র জানে মঙ্গলচণ্ডীর গীত করে জাগরণে কথাকার লাইনটি হলো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতের। জয়ানন্দের জননীর নাম কি? জয়ানন্দের জননীর নাম হচ্ছে রোদনী দেবী। 140 নম্বর প্রশ্ন হচ্ছে পুরীদাস কার ডাকনাম? পুরীদাস ছিল কবি কর্ণপুর পরমানন্দ সেনের লেখা ডাকনাম। 141 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো জয়ানন্দের চৈতন্য মঙ্গলের মোট কয়টি খণ্ড আছে? জয়ানন্দের চৈতন্য মঙ্গলে মোট পদের সংখ্যা 9টি। এরপর দেখো 142 নম্বর প্রশ্ন 142 নম্বর প্রশ্ন হচ্ছে নরহরি সরকার কোন মতের প্রবক্তা ছিলেন? নরহরি দাস ছিলেন গৌরনাগরবাদের। 143 নম্বর প্রশ্ন হচ্ছে সন্ন্যাসী না হও রে নিমাই বৈরাগী না হও এই ছত্র কোথায় পাওয়া যায়? এই ছত্র লোচন দাসের চৈতন্য মঙ্গলে পাওয়া যায়। 144 নম্বর প্রশ্ন হচ্ছে গোবিন্দ দাসের কর্চার আবিষ্কারকর্তা কে? শান্তিপুরের ভক্ত বৈষ্ণব জয়গোপাল গোস্বামীর লেখা। 145 নম্বর প্রশ্ন ভুবন মঙ্গল কার রচনা? চূড়ামণি দাসের রচনা। 146 নম্বর প্রশ্ন হচ্ছে বাল্যলীলা সূত্রম এর লেখক কে? বাল্যলীলা সূত্রমের লেখক হচ্ছে লাউড়িয়া কৃষ্ণ দাস। 47 নম্বর প্রশ্ন হচ্ছে ঈশাননগর রচিত অদ্বৈত জীবনী গ্রন্থটির নাম কি? অদ্বৈত প্রকাশ। 148 নম্বর প্রশ্ন হচ্ছে অদ্বৈত বিলাস কার রচনা? নরহরি দাসের লেখা। 149 দাগের প্রশ্ন শ্রীকৃষ্ণ বিলাস কাব্যের কবি কে? শ্রীকৃষ্ণ দাস। 150 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীমঙ্গল কৃষ্ণের রচয়িতার নাম কি? মাধবাচার্য। 151 হচ্ছে হরিচরণ দাসের লিখিত গ্রন্থের নাম কি? অদ্বৈত মঙ্গল। 152 চণ্ডীদাস চরিত গ্রন্থের রচয়িতা কি?
যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি। 153 নম্বর প্রশ্ন হচ্ছে সীতা চরিত্র গ্রন্থের রচয়িতা কে? সীতা চরিত্র গ্রন্থের রচয়িতা হচ্ছে লোকনাথ দাস। 154 নম্বর প্রশ্ন হচ্ছে জগমোহন ভাগবত কে লিখেছিলেন? জগমোহন ভাগবত লবণী দাস। 155 নম্বর প্রশ্ন হচ্ছে যদুনন্দন দাস রচিত জীবনী গ্রন্থটির নাম কি? কর্ণানন্দ। 156 নম্বর প্রশ্ন হচ্ছে গীসিতা গুণক কদম্ব কার রচনা? হচ্ছে বিষ্ণু দাসের লেখা। 157 নম্বর প্রশ্ন হচ্ছে নিত্যানন্দ দাসের লেখা জীবনী গ্রন্থটির নাম কি? প্রেমবিলাস। 158 নম্বর প্রশ্ন হচ্ছে শ্যামানন্দ প্রকাশ কার লেখা? শ্যামানন্দ প্রকাশ হচ্ছে কৃষ্ণচরণ দাসের লেখা। 159 ব্রজমঙ্গল এর লেখক কে? উদ্ধব দাস। 160 রসিক মঙ্গল গ্রন্থের রচয়িতার নাম কি? রসিক মঙ্গল গ্রন্থের রচয়িতার নাম হচ্ছে গোপী জনক বল্লভ দাস। 161 নম্বর প্রশ্ন হচ্ছে যে নরহরি চক্রবর্তীর বৈষ্ণব সমাজ সম্পর্কিত গ্রন্থটির নাম কি? ভক্তি রত্নাকর। 162 নম্বর প্রশ্ন হচ্ছে অদ্ভুত রসায়নের আক্ষরিত অনুবাদ করেছিলেন কে? কৈলাস চন্দ্র বসু। 163 নম্বর প্রশ্ন হচ্ছে ভবানী দাসের লেখা রামায়ণ কেন্দ্রিক গ্রন্থটির নাম কি? রামের স্বর্গারোহণ। এটি উত্তরাখণ্ড অবলম্বনে রচিত। 164 শ্রীরাম মঙ্গল কার রচনা? শঙ্কর কবিচন্দ্রের। 165 নম্বর প্রশ্ন দেখো। 165 নম্বর প্রশ্ন হচ্ছে ফকির রাম কবিভূষণ কি লিখেছিলেন? ফকির রাম কবিভূষণ লিখেছিলেন অঙ্গদ রায়বার। 166 নম্বর প্রশ্ন হচ্ছে সীতার বনবাস কাব্যটি কার লেখা? ঘনশ্যাম দাসের লেখা। 167 নম্বর প্রশ্ন হচ্ছে পুষ্কর নামে নতুন কাণ্ডের অবতারণা আছে কোন রামায়ণে? জগদ্রামী রামায়ণের। 168 দস্যু রত্নাকর থেকে বাল্মীকি মুনিতে রূপান্তরিত হওয়ার গল্প আছে কোথায়? আধ্যাত্ম রামায়ণে। 169 নম্বর প্রশ্ন হচ্ছে রায়বার শব্দটি কোন শব্দের রূপ পরিবর্তন জাত? রাজোদ্দার। 170 নম্বর প্রশ্ন হচ্ছে জগৎরাম রামায়ণ ছাড়া আর কিসের পুঁথি লেখেন? জগৎরাম রামায়ণ ছাড়া লিখেছিল দুর্গা পঞ্চরাত্রির। 171 বৃহদ্ধর্ম পুরাণ কে অনুবাদ করেন? কুচবিহারের রাজা হরেন্দ্র নারায়ণ। 172 নম্বর প্রশ্ন হচ্ছে রামাঙ্ক নাটিকার লেখক কে? রামাঙ্ক নাটিকার লেখক হচ্ছে নেপালের রাজা জয়ার্জুন মল্ল। 173 নম্বর প্রশ্ন হচ্ছে শ্রীনিবাস আচার্যের পুত্রের নাম হচ্ছে গীত গোবিন্দ। 174 নম্বর প্রশ্ন হচ্ছে বীর হাম্বিত পদাবলী লিখেছেন কোন বনিতা? চৈতন্য দাসের। 175 পদাবলী রচনায় সিংহ ভূপতি ভনিতা দিতেন কে? রাজা নরহরি রায়। ঘনশ্যাম কবিরাজ কে? গোবিন্দ দাস কবিরাজের পৌত্র। 177 নম্বর প্রশ্ন হচ্ছে গোবিন্দ রতি মঞ্জুরি কার লেখা? গোবিন্দ রতি মঞ্জুরি হচ্ছে ঘনশ্যাম কবিরাজের লেখা। 178 নম্বর প্রশ্ন হচ্ছে রাধা গোবিন্দ কাব্যের রচয়িতা কে? এর উৎস কি? রাধা গোবিন্দ কাব্যের রচয়িতা হলেন রাধানন্দ। এটি গীত গোবিন্দের অনুকরণে লেখা হয়েছিল। 179 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বনাথ চক্রবর্তীর বৈষ্ণব পদ রচনায় কি ভনিতা দিতেন? হরিবল্লভ বা বল্লভ। 180 নম্বর প্রশ্ন হচ্ছে রানীহাটি পদ্ধতির কীর্তন গানের প্রচলন করার কর্তাকে? বিপ্রদাস ঘোষ। 181 সনাতন বিদ্যাবাগীশ কোন ধারার লেখক ছিলেন? ভাগবতের অনুবাদ। 182 গোবিন্দ বিলাস কার রচনা? যশচন্দ্রের রচনা। 183 নম্বর প্রশ্ন হচ্ছে যে দীনমণি চন্দ্রদের লেখক কি? মনোহর দাস। 184 হচ্ছে সারঙ্গম দা কার রচনা? রঙ্গদার রচনা হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের। 185 নম্বর প্রশ্ন হচ্ছে সংগ্রহ তোষিনী রচয়িতার নাম কি? সংগ্রহ তোষিনী রচয়িতার নাম হচ্ছে যদুনাথ বা যদুনন্দন। 186 হচ্ছে গোপাল বিজয় এর কবি কে? গোপাল বিজয়ের কবি হলেন কবি শেখর। 187 তিলকরামের দাসের গ্রন্থের নাম কি? অভিরাম লীলামৃত। 188 নম্বর প্রশ্ন হচ্ছে গৌরী মঙ্গল কার রচনা? গৌরী মঙ্গল হচ্ছে পাঁকুড়ের রাজা পৃথ্বীচন্দ্রের। 189 নম্বর প্রশ্ন হচ্ছে মনসা বিজয় কে লিখেছিলেন? মনসা বিজয় লিখেছিলেন বিপ্রদাস পিপলাই। 190 নম্বর প্রশ্নে চলে এলাম আমরা। 190 নম্বর প্রশ্নে দেখো এই প্রশ্ন হচ্ছে বিজয়গুপ্তের পদ্মপুরাণ কবে লিখিত হয়? বিজয়গুপ্তের পদ্মপুরাণ 1484 খ্রিস্টাব্দে। 191 নম্বর প্রশ্ন হচ্ছে কনাড়া কোন রাজার কন্যা? শিমুল রাজা হরিপালের কন্যা। 192 প্রশ্ন হচ্ছে সুন্দরের পিতার নাম কি? বীর সিংহ। 193 শ্রীমন্তের পুরো নাম কি ছিল? এটি ছিল মালধর। অভিশপ্ত হওয়ার আগে খুলনা কে ছিলেন? অপ্সরা রত্নমালা।
194 সহদেব চক্রবর্তী ধর্মমঙ্গলের নাম কি? অনিল পুরাণ। 195 শ্রীধর্ম পুরাণ কার রচনা? যদুনাথ রায়ের। 196 রূপরাম চক্রবর্তী কোন সুবাদাদের রাজত্বকালে কাব্য রচনা করেন? শাহ সুজার। 197 নম্বর প্রশ্ন হচ্ছে শঙ্কর চক্রবর্তীর কোন মঙ্গল কাব্যের ধারার কবি ছিলেন? শঙ্কর চক্রবর্তী ধর্মমঙ্গলের কবি ছিলেন। 198 প্রশ্ন হচ্ছে নিরঞ্জন মঙ্গল কার রচনা? নিরঞ্জন মঙ্গল হচ্ছে শ্রী শ্যামা পণ্ডিতের রচনা। 199 হচ্ছে কিয়াত পর্ব এর লেখক কে? কিয়াত পর্বের লেখক হলেন গোবিন্দ কবিশেখর। 200 নম্বর প্রশ্ন দেখো, দ্বিজ হরিনাথ কোন ধারার কবি ছিলেন? দ্বিজ হরিনাথ মহাভারতের অনুবাদের কবি ছিলেন। মহাভারতের অনুবাদের কবি ছিলেন কি ছিল? দ্বিজ শ্রীনাথ। 201 নম্বর প্রশ্ন হচ্ছে মালাধর ব্যতীত শ্রীকৃষ্ণ বিজয় নামে আর একটি কাব্য কে রচনা করেছিলেন? মালাধর ব্যতীত শ্রীকৃষ্ণ বিজয় নামে আর একটি কাব্য রচনা করেছিলেন দ্বিজ রামনাথ। এখানে আমাদের 176টি প্রশ্নের সমাধান করলাম আমরা। দেখো এই প্রথম পর্বে আমার প্রথম ভিডিওতে ছিল 25টি প্রশ্ন। আজকের আমি আলোচনা করলাম 176টি প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং এর পরবর্তী আরও কিছু প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হব। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা বন্ধুদেরকেও শেয়ার করে রাখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।